আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে সহজ একটা রেসিপি শেয়ার করব। তো কার আঞ্চলিক ভাষায় এই পিঠাকে কী পিঠা বলে জানি না, তবে আমাদের আঞ্চলিক ভাষায় ওই পিঠার নাম ডাল পিঠা। যাই হোক, তো আপনাদের সাথে শেয়ার করি। আমি আসলে আটাটা কিভাবে ধরেছি সেটা আপনাদেরকে দেখাতে পারি নাই। আপনারা দেখতেই পারছেন, প্রথমে আটাকে ভালো করে মেখে তারপর একটা বড় রুটি করলাম। তারপর ওই রুটিটা একটা গ্লাসের মাধ্যমে গোল গোল শেপ দিয়ে কেটে নিতেছি। কেটে নেওয়ার পরে সেটা দিয়ে আমরা ডালের পিঠা তৈরি করব। তো তার জন্য আগেই আমরা ডালগুলো ভেজে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তার জন্য আপনি আপনার চাহিদা মতো ডাল নেবেন। আমি আমার বাড়িতে বুটের ডাল ছিল, সেটাই নিয়েছি। আপনি চাইলে মসুর ডাল দিয়েও বাছতে পারেন। তো বুটের ডাল নিলে একটু সিদ্ধ করবেন, মসুর ডাল নিলে সিদ্ধ করতে হবে না, এমনিতেই ভেজে ফেললে হবে, যাতে ডালগুলো এভাবে ধরলে একেবারে হাতে না লাগে। তারপর নেওয়ার পরে একটা পিঠার উপরে ডাল দিয়ে তারপর আরেক পাট দিয়ে ভালো করে সুন্দর করে হাত দিয়ে নকশি করে নেব। এভাবে হাত দিয়ে দুপাশ ধরে ধরে মুড়িয়ে মুড়িয়ে নকশি করে নেওয়ার পর সুন্দর একটা শেপ আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি একটা পিঠার উপরে ডাল দিয়ে আরেকটা পাট দিয়ে তারপর কিভাবে নকশি করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও সেমভাবে এভাবেই করে নেবেন, তাহলে দেখবেন কত সুন্দর লাগতেছে পিঠাগুলো দেখতে। যাই হোক, পিঠা বানানো কমপ্লিট। তো আপনাদের সাথে এখন শেয়ার করব কিভাবে ভাজতে হয়। তো তার জন্য আমি আগেই একটা কড়াইতে তেল বসিয়ে গরম করে নিয়েছিলাম। একটা একটা করে পিঠা দিয়ে দিছি। পিঠাগুলো ভালো করে নেড়েছি। আগুনের তাপ একেবারে স্লোভাবে দিতে হবে, যাতে একটা পিঠাও না পড়ে আর ভিতর থেকে পিঠাটা টেনে আসে। তো এভাবেই আমি একে একে সবগুলা পিঠা ভেজে নিলাম। তো এখন আপনাদের সাথে শেয়ার করব ফাইনাল লুক কীরকম হয়েছে। দেখেন ভাজার পর পিঠাগুলো কত সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর, তেমন খেতেও আরও বেশি মজাদার। আপনারাও একবার আপনাদের বাসার বাড়িতে পিঠাগুলো তৈরি করে খেয়ে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। আমার পেজটা ফলো করবেন।